সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমার সাথে একটা সুইট আপু সংযুক্ত হয়েছে, প্রতিবেদন করবে অডিও কলে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসলে উনি প্রতিবেদনে? বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন আপনারা। কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল বলেন। প্রতিবেদনে আসার কারণ হয়তোবা একটা মনের মানুষের জন্য আইছি, যে বিয়ে শাদী করবে, আমার পাশে দাঁড়াবে, এরকম একটা মানুষের জন্য আইছি। একটা মনের মানুষ চাইতেছেন যে আপনার পাশে জি দাঁড়াবে। জি। আপনার কি বিয়ে শাদী হয় নাই আগে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, কিন্তু আমার স্বামী ডিভোর্স দিয়ে দিচ্ছে আজকে 3 বছর হবে। আপনার আগে বিয়ে হয়েছিল না? একটা জি, বাচ্চা আগে আছে। বিয়ে হয়েছে। হ্যাঁ। আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। জি। হুম। বর্তমানে কার কাছে থাকেন আপনি? বর্তমানে আম্মু আছে, আম্মুর কাছে থাকি বাচ্চাটাকে নিয়ে। আপনার বয়স কত? আমার বয়স ধরো না 20 বছর। তাহলে পরিবারে আপনার আম্মু আছে, আপনার হচ্ছে বাচ্চা আছে, আপনার মায়ের কাছে আপনি থাকেন। আপনার বাবা নাই না? জি না। কোথায় গেছে আপনার বাবা? কোথায় গেছে এটা জানি না, কিন্তু ফটোটা একটা দেখতেছি যে হয়তো বা আমার আম্মুর পাশে নাই উনি, ঠিক আছে। আচ্ছা। লেখাপড়া কতটুকু করছেন আপনি? এই 5 পর্যন্ত পড়ছি আর কি। ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন। এখন যেহেতু আপনি বিবাহিত, আপনাকে যারা নক করবে বা আপনার সাথে যারা কথা বলবে, বিয়ে শাদী করতে চাবে, আপনার মতোই হতে হবে, বয়স্ক বা বিবাহিত। তখন আপনি কি করবেন? আমি হয়তো বা ধরো 20 বছর আমার বয়স, ঠিক আছে, সে দেশ মানে বাংলাদেশি হোক আর বিদেশি হোক, তার একটু বয়স হইলে কোনো সমস্যা নাই। সে যদি ভালোবাসে আমার বিয়ের সাথে করতে চায়, তাতে আমি রাজি আছি। আচ্ছা, ঠিক আছে। আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করতেছি। তার আগে বলে নেই, লেখাপড়া কতটুকু করছেন আপনি? এই 5 পর্যন্ত পড়ছি। আর কোরআন শরীফ পড়তে পারেন? জি না, এমনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম। এই আপুটা হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। তবে বলে রাখা ভালো, উনি কিন্তু বিবাহিত। ওনার একটা বাচ্চা আছে, হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, মায়ের কাছে থাকে। প্রাইমারি লেখাপড়া আছে, আর হচ্ছে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়তে পারে না। চেহারা ছবি মোটামুটি ভালো আছে। যারা হচ্ছে ওনার কথাবার্তা শুনছেন, শুনে ভালো লাগছে, ভালো পাইছেন, ওনার সাথে কথা বলতে চান, কথা বলে দেখতে পারেন। মনের সাথে যদি মন মিল খায়, উনি যদি একটা মনের মানুষ পায়, তাহলে উনি হচ্ছে জীবন সাথী করবে। আমি হচ্ছে উনার কথাগুলা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করবেন। কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা নিতে পারিনি, আমি দুঃখ প্রকাশ করছি। যারা নাম ঠিকানা জানতে চান অবশ্যই কন্টাক্ট নাম্বারে ফোন দিলে জানতে পারবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ। আর কিছু বলবেন আপু? জি না ভাই, আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।